কোটা সংস্কারের দাবিতে আবু সাইদ সহ ৬টি প্রাণ ঝরে গেল। অন্যায়ের বিরুদ্ধে লড়তে গিয়ে তারা বুক পেতে দিয়ে নির্মমভাবে শাহাদত বরণ করলেন। আমাদের দেশে ১৯৫২ সালে যে সমস্ত বীরত্ব সৈনিক বাংলা ভাষার জন্য শহীদ হয়েছিল, ঠিক একই রকম সম্প্রতি যে সমস্ত ছাত্রগণ অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে অন্যায়ের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়ে কোটা সংস্কারের দাবিতে সাধারণ মানুষের জন্য, বাংলাদেশের জনগণের জন্য যেভাবে বুক পেতে শাহাদত বরণ করলেন, সত্যি এটা এক বিরল দৃষ্টান্ত হয়ে থাকলো বাংলাদেশে। বন্ধুগণ, আবু সাইদের মৃত্যু দেখে এমন কোনো বাঙালি নাই যে তার চোখে জল ঝরবে না। আর যাদের চোখের জল ঝরবে না, আমি মনে করি তার মধ্যে কোনো মনুষ্যত্ব নেই। কিভাবে নির্মমভাবে তাকে শাহাদত বরণ করতে হলো, দুই চোখে দেখলে আপনিও বিস্মিত হয়ে যাবেন। আবু সাইদ সারা বাংলাদেশের মানুষের জন্য, সারা পৃথিবীর মানুষকে দেখিয়ে দিল, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এভাবেই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে শহীদ হতে হয়। এভাবে রাজপথে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে বুক পেতে শাহাদত বরণ করতে হয়। তার হত্যাকাণ্ড সারা বিশ্ববাসী দেখে হতবাক। পুলিশের সামনে তিনি কোটা সংস্কারের দাবিতে পুলিশের সামনে দাঁড়িয়ে বুক পেতে দিলেন, আর পুলিশ সরাসরি তাকে গুলি করে নির্মমভাবে হত্যা করলেন। পুলিশের বুক কাঁপল না, পুলিশের হাত কাঁপল না। পুলিশ কি মানুষ নয়? আমার মনে হয় যদি পুলিশ মানুষ হতো তাহলে এরকম একটা হত্যা যজ্ঞ চালাইতো না। আবু সাইদের তো কোনো দোষ নেই, তিনি তো কোনো পুলিশের উপর আক্রমণ করেনি, তিনি তো রাজপথে কোনো মানুষের উপর আক্রমণ করেনি, তিনি তো কোনো গাড়ি বাস ট্রাক ভাঙেনি। তাহলে কেন তাকে এভাবে নির্মমভাবে হত্যা করা হলো? এভাবে কেন তাকে গুলি করে ব্রাশ করে দেওয়া হইল? জাতি জানতে চায়। পুলিশ তাকে গুলি করছে আর তিনি গুলি খাচ্ছে, দুটি হাত প্রসারিত করে বুক পেতে দিয়ে তিনি শাহাদত বরণ করলেন। এই শাহাদত বরণ বাংলাদেশে আমি মনে করি 1971 সাল এবং 52-এর ভাষা আন্দোলনের জন্য যারা শহীদ হয়েছিল, 71-এর যুদ্ধে যারা এই দেশটাকে স্বাধীন করার জন্য শহীদ হয়েছিল, তাদের সাথে যোগসূত্র হবে আমি মনে করি এই শাহাদত বরণটি। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে আপনি ভিডিও ফুটেজ দেখুন, যে কয়জন পুলিশ আবু সাইদকে নির্মমভাবে গুলি চালিয়ে হত্যা করেছে, এই সকল পুলিশদের আপনি চিহ্নিত করুন। চিহ্নিত করে আপনি তাদেরকে আইনের আওতায় এনে কাঠ গড়ায় দাঁড় করিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করুন। আবু সাইদের মৃত্যু দেখে সারা বাংলাদেশের মানুষ হতবাক, সারা বিশ্ববাসী হতবাক। আমার মনে হয় যে মানুষ তার চোখে জল ঝরবে তার মৃত্যুর দৃশ্য দেখে। যে সমস্ত পুলিশগণ আবু সাইদকে গুলি করে হত্যা করেছে এবং
আরও 5 জন, মোট 6 জন ছাত্রকে যারা হত্যা করেছে, যারা নির্মমভাবে তাদেরকে পিটিয়ে মারছে, গুলি করে মারছে, আমি তাদের সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যেন হয় এবং তাদের যেন ফাঁসির কাস্টে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়। এটা আমার জোর দাবি, এটা আমার জোর দাবি। আমি অভিশাপ করে যাচ্ছি, হে আল্লাহ, যারা আবু সাঈদের মতো নিরীহ একটা মানুষকে হত্যা করলো, যারা আবু সাঈদের মতো একজন নিরীহ সাধারণ মেধাবী ছাত্রকে হত্যা করলো, আল্লাহ তুমি তাদেরকে ছেড়ো না। তাদের মাথায় যেন বজ্রপাত পড়ে, তারাও যেন এভাবে মানুষের গুলিতে, মানুষের হাতে নিহত হয়, তারাও যেন এভাবে মৃত্যুবরণ করে, তাদের মায়ের বুক যেন খালি হয়। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করি। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি, উদারত আহ্বান করছি, আপনি ভিডিও ফুটেজ দেখুন। ভিডিও ফুটেজ দেখে যে সমস্ত পুলিশ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে, এই হত্যাযজ্ঞ চালিয়েছে, যে কয়েকজন পুলিশ সরাসরি আবু সাঈদকে গুলি করেছে, তাদেরকে চিহ্নিত করুন। তাদেরকে চিহ্নিত করে তাদের আইনের আওতায় এনে কাঠগড়ায় দাঁড় করিয়ে তাদের ফাঁসির কাস্টে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করুন। এটাই আমার জোর দাবি। এখানে কোনো দলমত নেই, কে কোন দল করলো, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত ইসলাম, সেটা দেখার সময় নেই। আমাদের প্রতিবাদ হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, আমাদের বক্তব্য হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে। আবু সাঈদের মতো যে সমস্ত শিক্ষার্থী আজ শহীদ হয়েছে, তারা তো দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের কল্যাণের জন্য, দেশের সাধারণ শিক্ষার্থীদের জন্য তারা আজকে রাজপথে শাহাদাত বরণ করেছে। তারা আজ রাজপথে নিজের রক্ত ঢেলে বাংলার মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, এভাবেই প্রতিরোধ করতে হবে, নিজের জীবনকে বাজি রেখে, নিজের জীবনকে উৎসর্গ করে। আমি তাই মাননীয় প্রধানমন্ত্রীকে উদারত আহ্বান করছি, আপনি একটু ভিডিও ফুটেজ দেখে যারা এভাবে নির্মমভাবে অমানুষের মতো যারা হত্যাযজ্ঞ চালিয়েছে তাদেরকে ধরুন এবং আইনের আওতায় আনুন। দর্শক, আপনারা দেখতে পেয়েছেন যে আবু সাঈদের যে মৃত্যু, তিনি কিভাবে মৃত্যুবরণ করলেন। তিনি কোটা সংস্কারের দাবিতে রাজপথে নেমেছিলেন। তিনি তো কোনো পুলিশের উপর আক্রমণ করেনি, তিনি তো কোনো মানুষের উপর আক্রমণ করেনি, সাধারণ জনগণের উপর আক্রমণ করেনি, কোনো বাস পোড়ায়নি, ভাঙেনি। তাহলে কেন তাকে এভাবে নির্মমভাবে হত্যা করা হলো? আবু সাঈদ অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়েছিল। আবু সাঈদ সারা বাংলাদেশের মানুষের মুখের দিক তাকিয়ে তিনি পথে নেমেছিল। আবু সাঈদ সাধারণ শিক্ষার্থীদের জন্য রাজপথে তিনি দাঁড়িয়েছিল। আবু সাঈদ সাধারণ গরিব মানুষের জন্য দাঁড়িয়েছিল, কৃষকের জন্য দাঁড়িয়েছিল, শ্রমিকের জন্য দাঁড়িয়েছিল, দিন মজুরের জন্য দাঁড়িয়েছিল, দরিদ্র মানুষের জন্য দাঁড়িয়েছিল। তার তো কোনো অন্যায় ছিল না। এটা তো আমাদের জন্য তিনি আজ শাহাদাত বরণ করলেন, আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের দাবি আদায়ের জন্য, সাধারণ মানুষের ন্যায্য দাবি আদায়ের জন্য, কোটা সংস্কারের জন্য, সাধারণ মানুষের জন্য তিনি আজ যেভাবে নির্মমভাবে হত্যা হলেন, নির্মমভাবে শাহাদাত বরণ করলেন,
এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে বাংলাদেশে। এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে বাংলাদেশে। সারা পৃথিবীর মানুষ আজ নিন্দা জানাচ্ছে, সারা বাংলাদেশের মানুষ আজকে নিন্দা জানাচ্ছে। সারা স্কুল কলেজের ছাত্র ছাত্রী শিক্ষক বৃন্দ সবাই এর প্রতিবাদ করছে।